বাড়িঘর, শরণার্থী শিবির, স্কুল, মসজিদ, হাসপাতাল কোনো কিছুই নিরাপদ হিসেবে অবশিষ্ট নেই গাজায়। তীব্র শীতের মধ্যে গৃহহীন গাজাবাসী। গত 15 মাস ধরে চলমান নির্বিচার হত্যায় গাজার জনসংখ্যা কমেছে 6%। রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর গত 15 মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকার জনসংখ্যা হ্রাস পেয়েছে 6%। গতকাল বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর PCPS। পরিসংখ্যান দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, গত 15 মাসে গাজায় প্রাণহানি ঘটেছে প্রায় 45,500 জন ফিলিস্তিনি এবং নিখোঁজ হয়েছেন আরও 11,000 ফিলিস্তিনি। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 55,000। এছাড়া যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে গাজা ছেড়েছেন 1 লাখেরও বেশি ফিলিস্তিনি নাগরিক। 2023 সালে ইসরায়েলি বাহিনী যখন গাজায় অভিযান শুরু করে, সে সময় সেখানকার জনসংখ্যা ছিল 21 লাখের কিছু বেশি। এই জনসংখ্যার 47%ই ছিল 28 বছরের কম বয়সী। ফিলিস্তিনের পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর গাজায় জনসংখ্যা কমেছে প্রায় 1,60,000। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। নির্মম এবং আগ্রাসী অভিযানের মাধ্যমে ইসরায়েলি সেনারা যেখানেই গিয়েছে সেখানে মানুষের পাশাপাশি অন্য কোনো প্রাণীকে জীবিত রাখেনি তারা। অধিকাংশ ক্ষেত্রেই কোনো পরিবারের সব সদস্যই নিহত হয়েছেন। এছাড়া গাজার বিভিন্ন ভবন ও অবকাঠামোও ধ্বংস হয়ে গেছে। এক কথায় গাজায় মানবিক ও বস্তুগত যে ক্ষয়ক্ষতি হয়েছে তা যে কোনো বিচারেই বিপর্যয়কর, এমনটি বলা হয়েছে PCPS-এর বিবৃতিতে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজায় বর্তমান বসবাসরত ফিলিস্তিনিদের 22% ভয়াবহ মাত্রায় খাদ্য, শীতবস্ত্র, ওষুধ ও জ্বালানি সংকটে ভুগছেন। যদি উপত্যকায় ত্রাণ সরবরাহ স্বাভাবিক না হয়, তাহলে এবারের শীত শেষ হওয়ার আগেই অন্তত 3,500 জন শিশুর মৃত্যু হবে সেখানে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য ফিলিস্তিনের পরিসংখ্যান দপ্তরের এই বিবৃতিকে ভুয়া, অতিরঞ্জিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে পাল্টা এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলকে অপমানের জন্য এই বানোয়াট তালিকা প্রকাশ করেছে ফিলিস্তিনি সরকার। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ও স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধারা। পরদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলমান। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ পর্যন্ত কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে। তবে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার তা প্রত্যাখ্যান করে বলেছে, হামাসকে ধ্বংস করার আগ পর্যন্ত তারা গাজায় অভিযান চালিয়ে যাবে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।